হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা সকলে সবসময় ভালো থাকবে, এটা চাই, আমি দোয়া করি। তো যাই হোক, প্রথমেই আমি বলে রাখি, আজকে হচ্ছে আমি প্রতিদিনই আমার নার্সারি ভিডিও দেখাই। তো আজ নার্সারি না, আমার এক বন্ধুর বাগানে এসেছি। ও বেশ কিছু আমার কাছে চারা নিয়ে লাগিয়েছে তার কাছে। যাই হোক, তার পরিচয়টা নিব, তার বাড়ি কোথায়, ঠিকানাটা আর জাতের ব্যাপারে সব কিছু। তো যাই হোক, প্রথমে ভাই তোমার ঠিকানাটা একটু বলো। আমার লালবাগ থানা বাড়ি, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। আচ্ছা আচ্ছা। আর আনারটা কি আনার, মানে জাতটা? থাই আনার। আচ্ছা হ্যাঁ, বন্ধুরা, এবার আনারটা আমি দেখাই। যে আনার বিষয়ে বেশ কিছু কথা বলে রাখি। আনারটা দেখলি বন্ধুরা বুঝতে পারবে যে কি আকারে ফলন এসছে। জাতটা হচ্ছে থাই আনার। আর মোটামুটি আনা কতদিন হলো? 1 বছর হইলো। 1 আচ্ছা। বছর 2-1 মাস হবে। 1 বছর 2-1 মাস, মোটামুটি বন্ধুরা 1 বছর 2-1 মাস হলো। কারণ আনারের ফলন দেখলে আপনারা বুঝতে পারছেন যে আনারে কি আকারে ফলন ধরেছে, বিয়ারিং, এই যে থাই আনার। আমার বন্ধুটা মোটামুটি 1 বছর হলে এনেছে। যে ভিতরে আমি দেখাই, মানে থাই আনারের মানে এত সুন্দর শেপ সাইজ, তাও তো এখন কচি, সব জালি। আমি আবার গোড়া থেকে এক কথায় গাছটা দেখাই, মানে এত আনন্দ লাগছে আর এত ফল ধরেছে গাছে, যে মাটিতে। আর গাছের বয়সও খুব মানে বেশি না, 1 বছর 1-1.5 মাস হচ্ছে। আর কি আকারে ফল ধরেছে আপনারা দেখলি বুঝতে পারবে। আর থাই আনারটা এক কথায় অসম্ভব সুন্দর, ভিতরে লাল টকটকে কালার হয় এবং কি বীজ নরম আর মিষ্টি, সবকিছু ভালো। তবে বর্ষার টাইমে সামান্য একটু কালারটা কম আসে, থাই আনার বলে না, যে কোনো আনারেরই একটু কালারটা কম আসে। মাটিতে দিলে তো কালার একটু কম আসবেই। আর মেন হচ্ছে এই বর্ষার টাইমে একটু কালার কম আসবে। বর্ষাটা যেই পার হয়ে যাবে, আবার ফের একদমই রক্তের মতো লাল কালার হবে এবং কি খুব মিষ্টি হয়। লাল কালার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানে বেদানা খাওয়া হয়েছিল এর আগে? খাওয়া হয়েছিল। বন্ধুরা শুনলে বুঝতে পারবে, শুধু আমার কথা না, কারণ আমিও যে বাগানে এসে খেয়েছি তা তো না, কিন্তু এই মানে যে ভাইয়ের গাছ, সেই বলতে পারবে যে রক্তের মতন লাল হবে। আমি এর আগে মোটামুটি 10-15টা হয়েছিল, তো হনুতে 5-6টা খেয়ে লেছে, আর আমরা 5টা পেয়েছিলাম। হ্যাঁ, তো কেটেছিলাম, তো বেশ ভালোই কালার ছিল, এবারে রক্তের মতন লাল। বাহ বন্ধুরা, মানে দেখলি বুঝতে পারবে, কারণ থাই আনা তো আমিও আমার গাছের ভিডিও দেখাচ্ছি। তবে এখানে এদের মানে এই ভাইয়ের তো গাছে আর ডাল কাটা হয় না বা চারা তৈরি করা হয় না, মেন হচ্ছে শুধু ফলন হয়ে চলে যায়। এই যে ওপর আমি দেখাচ্ছি, এখানটায় কি সুন্দর, এই ওপরে ওই যে দেখা যাচ্ছে ওপরে, ওখানে ভিতরে কি লাল টকটকে আনার দেখা যাচ্ছে। এই যে এখানটা আনার, মানে আনার দেখে অসাধারণ লাগছে। যে আমি দিয়েছি চারা, যে এত সুন্দর আমার কাছ থেকে হয়েছে, আমি নিজেও ভাবতে পারছি না। আমি নিজে সত্যি খুব হ্যাপি, খুব খুশি। যে চতুর্দিকে ধরেছে। আর হ্যাঁ, অবশ্যই একটা ডালে না, চতুর্দিকে ডালে। এই যে এই ডালটা যদি দেখায়, একটা এইদিকে ডাল গেলছে, মানে একটা ডাল এসছে এইদিকে ছোট। এখান থেকে যদি ধরি 4, 5 আর 3, 8, 11, 12, 13, 14, 15, 16, 16 দিয়ে 18, 20, মোটামুটি এই ডালটায় পুরা 20টা আনার আছে। এই ডালটা এখান থেকে নিয়ে এই ডালটার মধ্যে 20টা আনার আছে। এই 20টা আনা যখন মোটা হবে, কত মানে ওজন হবে বা কতটি হবে, আপনারা বন্ধুরা দেখলেই বুঝতে পারছো। আর যে মেন হচ্ছে আমি ফলনটা দেখাচ্ছি, যে গাছটা যে বিরাট বড় হয়েছে তাও না, তবে গাছটা একটু ছেটে ছেটে রাখতে হতো। বাগান মানে নতুন বাগানই সবকিছু হয়তো জানে না, গাছটা একটু ছেটে রাখলে একটু ঝুপালের মধ্যে হয়, আরো বেশি বিয়ারিং হতো, বেশি ফলন হতো। তবে যা হয়েছে অসম্ভব মানে সুন্দর হয়েছে, প্রচুর ফলন হয়েছে, দেখতে ভালো লাগছে। আর আমি পাশেও আর একটা গাছ দেখাচ্ছি, এখানেও মানে এখানে এই যে এই আনারটা দেখি বোঝাচ্ছে এই জাতটা কি আনার, যদি ভাই বলা যায়। এটা কি থাই? হ্যাঁ, না অন্য থাই কিছু? না, একই সব থাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটাও থাই আনার। বন্ধুরা দেখলে বুঝতে পারবে যে আনারের ফলন, বিয়ারিং, শেপ, সাইজ সব একই। এটাও থাই আনার। এই যে আনা হয়েছিল, আমি আনার দেখে বুঝতে পারছি, যদিও একবার শুধিয়ে নিলাম, কারণ আনার দেখে কম বেশি একই হয়, কনফিউজ আছি। এই যে এখানটা দেখাচ্ছি কি আকারে ফলন, মানে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। পাশাপাশি গাছ, এই যে ভেতরে এখানটায় যদি দেখানো যায় বন্ধুদেরকে, এই যে এখানটা দেখবে লাল টকটকে। আমি ভিতরে দেখাচ্ছি, ক্যামেরাটা আরো ভিতরে। এই যে ডালের ভেতরে ভেতরে একদম আনার, ডালের ফাঁকে ফাঁকে, এই যে দেখতে খুব সুন্দর লাগছে। এই গাছটা তো মোটামুটি খুবই ভালো ফলন। আর এই আনারটা এক কথায় অসম্ভব সুন্দর, থাই আনারের মানে কোনো জবাব নাই। এই যে এই দিকটা আমি দেখাচ্ছি, এই ডালগুলা, এই যে সব আগাতে গোড়াতে সব জায়গায় ফলন, মানে দেখতে খুব সুন্দর লাগছে। আমি এই গাছটা আবার ওই পাশটা দেখাচ্ছি বন্ধুরা, যে দেখলে এই যে বন্ধুরা আমি দেখাচ্ছি এই পাশটা, আরেকবার আমি দেখাচ্ছি। তবে পাশে একটা গাছ আছে, আমি ওখানে টাই চলে যাব। তবে আনার গলা এটা দেখিয়ে দিই আমি, থাই আনার এই যে শেপ সাইজ সুন্দর, মানে ফলন দেখে সত্যি
আমি মানে এত সুন্দর লাগছে, খুশি ধরে রাখার মতো না যে কি পরিমাণে ফলন এই যে থাই আনারের। আর এই আনারটা সত্যি বন্ধুরা কাটলে তো অসম্ভব সুন্দর লাল কালার হয়, মিষ্টি হয়। আর আপনারা যারা করবেন তাদের খুবই সুন্দর সুখবর, কারণ আনার এত সুন্দর এখানে হচ্ছে আমিও ভাবতে পারিনি। আর এই বন্ধুরা কারণ এরা মানে গাছ থেকে কোথায় চারা তৈরি করে না, আমি চারা তৈরি করি এত, তাই ফলন দেখাতে পারি না। কিন্তু আমার কাছ থেকে নিয়ে দেখেন এতই মানে ফলন হয়েছে 1 বছরের মধ্যে, এটা কিন্তু ভাবা যায় না। আর আনার কিন্তু 1 বছরের মধ্যে গাছ বিরাট আকারে হয় আর বিরাট ফলনও হয়। আর সত্যি বলতে গেলে নিজে বললে একটু বেশি বলা হবে, মানে যতজন আনার নিয়েছে সবারই মানে এক কথায় অসম্ভব সুন্দর আনার হয়েছে। সবাই ছবি দেয়, ফটো পাঠাই, তারপরে আনার ছবি দেয়, খুব সুন্দর ভালো লাগে। তো যাই হোক আমি পাশে আর একটা গাছে চলে আসি, দেখাচ্ছি বন্ধুরা, দেখলি বুঝতে পারবে। এই যে বন্ধুরা আমি এটার ফলন দেখাচ্ছি, এটা মোটামুটি ফলনটা এটাতে ভালো এসছে, এটা আনারে একটু শেপটা অন্যরকম মনে হচ্ছে। আচ্ছা এই আনারটা বন্ধু কি আনার আছে? আচ্ছা এই আনারটা বন্ধুরা GM2 আনার আছে, ওদিকে পরপর দুটো থাই দেখালাম, এখানে GM2 আনার আছে। মানে GM2টা দেখতে অসম্ভব সুন্দর, থাইয়ের থেকে সামান্য শেপটাই আলাদা, একটু আলাদা, দেখলি বোঝা যায়। এই যে থোকায় থোকায় এটার ফলন, কারণ মাটিতে আর টবে বন্ধুরা রাত দিন তফাৎ আছে। কারণ মাটিতে তো অসম্ভব সুন্দর হয়, টবে তো অল্প হাতে গোনা করা ফলন হয়। আমি ভেতরটাও দেখাচ্ছি, এই যে এই ফলেরটাও মানে শেপ সাইজ সুন্দর আলাদা, তবে টবের থেকে মাটিতে শেপ পুরো একটু আলাদা হয়ে যায়। কারণ টবে আলাদা শেপ হয়, মাটিতে একটু আলাদা শেপ হয়ে যায়, কারণ মাটিতে বল শক্তি একটু জোরটা বেশি পায়। এই যে ভেতর আমি দেখাচ্ছি, ভেতরে এখানে আনার মানে খুবই সুন্দর ধরেছে। এইখানটা দেখাচ্ছি, এখানে 3টে আছে একটা ডালে, এনে দুটো, এখানে একটা, তারপর এখানটা আছে, এইদিকে দুটো আছে। এই যে আমি দেখাচ্ছি, এটা GM2 আনার, এটা GM2 ভ্যারাইটি আছে। এই যে তারপর এইদিকে বেশ কিছু জালি আছে ছোট ছোট, কারণ অনেক ছিল। আচ্ছা আচ্ছা পেড়ে খেয়েছি। ও আচ্ছা আচ্ছা, এই গাছে দেখো বন্ধুরা অনেক ছিল, মানে কিছু কিছু পেড়ে খাওয়া হয়েছে, তবুও 15-20টা হবে। আচ্ছা 15-20টা পেড়ে খাওয়া হয়েছে, আবার যে এখন এত ধরে আছে। এই যে এখানটায় দুটো আনার, মানে দেখতে অসম্ভব সুন্দর লাগছে, মানে এক কথা কিছু বলার নাই, এত সুন্দর। তবে কালারটা ফুল আসেনি, যদি ফুল কালার চলে আসতো দেখতে খুব ভালো লাগতো। ওই টাইমে আবার আমি বন্ধুরা আপডেট দিব তোমাদেরকে, দেখলি বুঝতে পারবে। ভিডিওটা একটু আমি আগাম করতে চলে এসেছি, কারণ আমারও কাজের একটু অসুবিধাতে ছিল, তো একটু আগে করে নিলাম, আমার কাজ বা পরে খুব কাজ লেগে যাবে তাই। তো যাই হোক আমি দেখাচ্ছি, এখানে মানে দেখতে অসম্ভব সুন্দর লাগছে, এটা হচ্ছে কথা। GM2 আনার এটা, আর কাটলে তো ভিতর লাল টুকটুকে, আর বীজ নরম মিষ্টি, খুব সুন্দর। তবে এই ডালগুলা তোমাকে আমি বলে রাখি, এগুলা কিন্তু ছেটে দিতে হবে। এই যে বন্ধুরা তোমাদের যাদের গাছ আছে এরকম ডাল যে পাশ দিয়ে যেগুলো বেরিয়ে থাকবে, এইসব ডালগুলা কিন্তু ছেটে দিবে অবশ্যই, তাহলে নাহলে ফলন কমে যাবে। এইসব ডালগুলো মানে খেয়ে নিবে, এটা এইসব ডালের কোনো মানে কাজ নাই। তো যাই হোক নেক্সট ভিডিওতে আবার বন্ধুরা আসছি, আর যে কোনো জিনিসের জন্য আমাকে কমেন্ট করবে, আমি কমেন্টে উত্তর দিব।